কি অবস্থা সবার? দেখতে দেখতে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ একদম জমে উঠেছে। অলরেডি সেমিফাইনালের 4 দল নির্ধারণ হয়ে গেছে। আপনারা জানেন রিয়াল মাদ্রিদ, পিএসজি, তারপর হচ্ছে ফ্লুমিনেন্স, তারপর হচ্ছে চেলসি। অসাধারণ সবগুলো টিমই উঠছে এখানে। চেলসি অথবা ফ্লুমিনেন্সের যে ম্যাচটা সেটার চাইতেও গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু রিয়াল মাদ্রিদ এবং পিএসজি সেমিফাইনাল। মানে ফাইনালের আগে একটা ফাইনাল হইতে যাইতেছে এবং দুই দলই যথেষ্ট ভালো ফর্মে আছে। তারা দুই দলই শুরু থেকে এখন পর্যন্ত প্রতিপক্ষকে ডোমিনেট করে খেলে আসছে। সো দুই দলের এই যে সেমিফাইনাল ম্যাচটা, এটা কিন্তু আপনার ফাইনালের আগের ফাইনাল হইতে যাইতেছে। সো ম্যাচটা নিয়ে কিন্তু দর্শকদের নানান উদ্বেগ এবং আবেগ কাজ করতেছে। রিয়াল মাদ্রিদ ফ্যানরা তো মানে খুব একটা জোর গলায় বলতেছে যে তারাই সেমিফাইনাল জয় করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চলে যাবে। তবে পিএসজি, আপনি কিন্তু পিএসজিকে এই মৌসুমে ফেলে দেওয়ার মতো কোনো সুযোগ নাই। তারা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন্স এবং তারা কিন্তু অসাধারণ অ্যাজ এ টিম হিসেবে তারা কিন্তু অসাধারণ ফুটবলটা খেলতেছে এবং তাদের যে জয়ের যে ক্ষুধাটা তাদের মধ্যে স্পষ্ট। পিএসজির মালিক খেলাফির অনেক দিনের প্রচেষ্টায় এমন একটা টিম দাঁড় করানো এবং এরকম পারফরমেন্স করা। সো সব মিলিয়ে ফাইনালের আগের যে ফাইনাল পিএসজি এবং রিয়াল মাদ্রিদের ম্যাচ, সেটা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে, ফুটবল বিশ্লেষকদের মধ্যে নানাবিধ জল্পনা কল্পনা দেখা যাইতেছে এবং এই ম্যাচটার জন্য সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতেছে এবং আমরা আশা করি খুবই সুন্দর একটা ম্যাচ হবে। রিয়াল মাদ্রিদ বা পিএসজি দর্শকদের মতে, মানে সাপোর্টারদের মতে, ধরেন রিয়াল মাদ্রিদের সাপোর্টাররা কিন্তু রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখতেছে, পিএসজি সাপোর্টাররা কিন্তু পিএসজিকে এগিয়ে রাখতেছে। তবে একজন ফুটবল প্রেমী হিসেবে আমি এটা আশা করতে পারি যে দুই দলই ভালো খেলবে এবং দিন শেষে যারা শেষ পর্যন্ত নার্ভটা ধরে রাখতে পারবে তারাই জিতবে। কেননা এই দুইটা টিমের আগাগোড়া স্ট্রাইকার হইতে ডিফেন্ডার সব কিছুই ফিট দুইটা টিমেরই। সো কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, কেউ কাউকে ছাড় দিয়ে খেলবে না। আমার কেন জানি মনে হইতেছে যে নার্ভটা এখানে ইম্পর্টেন্ট। যারা ম্যাচটায় ডোমিনেট করে ম্যাচটাকে ধরে রাখতে পারবে, শেষ মিনিট পর্যন্ত আগলে রাখতে পারবে, তারাই ম্যাচটা জয়লাভ করবে। এবং এই ধরনের ম্যাচে কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী টিম হচ্ছে রিয়াল মাদ্রিদ। আশা করি তারা ভালো খেলবে এবং পিএসজিও ভালো খেলবে। আমি দুই দলই ব্রাজিলিয়ান আছে, আমি ব্রাজিলিয়ানদের পক্ষে। দেখা যাক কী হয়। তারপরে হচ্ছে আপনার ফ্লুমিনেন্স এবং চেলসির ম্যাচটা আমার কেন জানি মনে হইতেছে যে ফ্লুমিনেন্স ম্যাচটা জিতে যাবে এবং আমার পার্সোনাল চাওয়া থাকবে ফ্লুমিনেন্সের দিকেই, কেননা ব্রাজিলের ক্লাব প্লাস সেখানে আমার প্রিয় খেলোয়াড় সিলভা আছে। আমি চাই সিলভার নেতৃত্বে এই টিমটা চ্যাম্পিয়ন না হোক, অন্তত ফাইনালে যাক। এবং তারা শুরু থেকেই দুর্দান্ত খেলে আসছে, তারা শুরু থেকেই তাদের সামর্থ্যের জানান দিয়ে আসছে এবং আশা করি তারা শেষ পর্যন্ত সেমিফাইনাল জিতে ফাইনালে যাবে। এটা আমি অ্যাজ এ বক্তা হিসেবে আমার আশা এবং আমার চাওয়া। আশা করি ফ্লুমিনেন্সও ভালো খেলবে এবং চেলসি তো ভালো টিম, এটা আপনারা জানেন। তারপরেও আমরা আশা করি আমাদের থিয়াগো সিলভা ফাইনালে যাবে। ধন্যবাদ সবাইকে।